ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি প্রয়োগে লাগাম টানতে পদক্ষেপ নিল মার্কিন সিনেট। ওয়ার পাওয়ার রেজুলেশন নামে প্রস্তাব কংগ্রেসে বিতর্কের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমস দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলছেন, সামরিক সক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নিতে তার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। মাদুরোর পতনে দেশজুড়ে অস্থিরতার মধ্যেই রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলার সরকার। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি ওয়ার্ল্ড। ভেনেজুয়েলার সরকার পতনের ইচ্ছে নেই বেশ কয়েকবারই এমন দাবি করেছিল ট্রাম্প প্রশাসন, অথচ দেখা গেল আকস্মিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্টকেই তুলে নিয়ে এসেছে মার্কিন বাহিনী। কংগ্রেসকে না জানিয়েই এই পদক্ষেপ নেয় বেশ বিতর্কের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজ দলের কেউ যে খুশি নয় তা স্পষ্ট হয়েছে বৃহস্পতিবারের এক ভোটাভুটিতে। বিতর্কের অনুমোদন পেতে সিনেটে তোলা হয়েছিল ওয়ার পাওয়ার্স রেজুলেশন, যা পাশ হয় 52-47 ভোটের ব্যবধানে। উচ্চকক্ষে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রস্তাবের পক্ষে ডেমোক্রেটদের পাশাপাশি ট্রাম্পের দলেরও 5 জন ভোট দিয়েছেন। এখানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভোটের জন্য কেউ কখনো অনুশোচনা করবে না। এমন একটি ভোটের জন্য কেউ অনুশোচনা করবে না যেখানে বলা হয়েছে, মিস্টার প্রেসিডেন্ট, আমাদের ছেলে মেয়েদের যুদ্ধে পাঠানোর আগে কংগ্রেসে আসুন। এই প্রস্তাব এখন বিতর্কের জন্য তোলা হবে কংগ্রেসের 2 কক্ষে। পাশ হলে স্বাক্ষরের জন্য পাঠানো হবে ট্রাম্পের টেবিলে। প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা থাকলেও সিনেট ও প্রতিনিধি পরিষদের 2/3 সদস্য সেই ভেটো বাতিল করতে পারেন। সব বাধা পেরিয়ে ওয়ার পাওয়ার রেজুলেশন আইনে পরিণত হলে পরবর্তীতে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। যেসব রিপাবলিকান আইন প্রণেতা প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে তাদের তুলোধনা করেছেন ট্রাম্প। প্রেসিডেন্টের দাবি, জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলার চেষ্টা চলছে। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক আইনকে পাত্তা না দেওয়ার কথা জানান তিনি। নিজস্ব নৈতিকতার উপর নির্ভর করেই করণীয় ঠিক করেন বলে দাবি ট্রাম্পের। এদিকে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ বিদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলা সরকার। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, দেশটির কারাগারে রয়েছে 8 শতাধিক রাজনৈতিক বন্দী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।